বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, সূরা কাউসারের এই ছোট্ট আমলটি করুন, ফেরেশতা নিজেই এসে আপনাকে টাকা দিয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি আমি এত টাকা কেমন করে পেলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনি নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুরা, আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার আপনারা সকলেই জানেন, কোরআনে কারিমের সবথেকে ছোট্ট একটি সূরা কাউসার। আর এই সূরাটি আপনারা জানলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। তারপরেও এই সূরাটি আপনারা যারা জানেন না, তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না, তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। সম্মানিত বন্ধুরা, সূরা কাউসার অনেক ছোট্ট একটি সূরা। আসুন আমরা এখন জেনে নিই সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, আপনারা এই সূরাটি সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কিভাবে করবেন। কোন সময় এই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন। এই ছোট্ট একটি আমল আপনারা আসরের নামাজ পড়ে করবেন, অর্থাৎ মাগরিবের আগে। আসরের নামাজ পড়ে মাগরিবের আগে যে টাইমটুকু থাকে, এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করবেন, কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন। তাই বলছি, আপনারা এই সময় এই ছোট্ট একটি আমল করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন, ওই সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবে। আপনি যদি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় সমস্যা কেমন করে দূর হচ্ছে। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট একটি আমল করে যদি আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলতে পারেন, তাহলে অবশ্যই ফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, এই আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে পাক পবিত্র একটি জায়গা হলেই হয়ে যাবে। সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন, তারপর কিবলা মুখে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 19 বার পাঠ করলেই হয়ে যাবে। তারপর সূরা কাউসার মাত্র 21 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি 19 বার পাঠ করবেন। তারপর ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। এই দোয়াটি পাঠ করলেই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি দোয়া মাত্র 100 বার পাঠ করবেন। তারপর আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন। বন্ধুরা, আরেকটি কথা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সবসময় সত্য কথা বলবেন, হালাল খাবেন, হারাম কখনোই খাবেন না। আর এইগুলো মেনে আপনি এই আমলটি করলে আপনার দোয়া আরো বেশি কবুল হয়ে যাবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে যে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।